আসসালামু আলাইকুম, মামুন টাইমসে স্বাগতম। আজ 5ই ডিসেম্বর 2024, রোজ বৃহস্পতিবার। পত্রিকা মেইন খবর নিয়ে আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে। সর্বপ্রথম ইত্তেফাক দ্য মেইন হেডিং করছে, দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি করা হয়েছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে আসিফ নজরুল। এরপর আছে প্রথম আলো মেইন হেডিং করছে, সবাই মিলে ষড়যন্ত্র মোকাবেলা করব, ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিএনপি। এরপর আছে যুগান্তর মেইন হেডিং করছে, ঐক্যের ডাক হাসনাত আবদুল্লাহ। এরপর আছে ভোরের কাগজ মেইন হেডিং করছে, ষড়যন্ত্র মোকাবেলায় আমরা সজাগ ঐক্যবদ্ধ আছি প্রধান উপদেষ্টা। নেক্সট জনকণ্ঠ মেইন হেডিং করছে, তারা অভ্যুত্থান মুছে দিতে চায়, রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার। নেক্সট ইনকলাব মেইন হেডিং করছে, অর্থ পাচার ব্যর্থ করবে টাস্কফোর্স। এরপর আছে আমাদের সময় মেইন হেডিং করছে, শেখ হাসিনা শাসনামলে যে পরিমাণ অর্থ লুট করছে তা পৃথিবীর আর্থিক ইতিহাসে সর্বোচ্চ। এরপর আছে নয়া দিগন্ত মেইন হেডিং করছে, ষড়যন্ত্র মোকাবেলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি প্রধান উপদেষ্টা। এরপর আছে সমকাল মেইন হেডিং করছে, বাংলাদেশ নতুন নয়, এবার তা দিতে জাতীয় ঐক্য। এরপর আছে জাইদাই দিন মেইন হেডিং করছে, খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূত 1 ঘন্টা 20 মিনিট কথা বলেন। এই ছিল আজকের মেইন শিরোনাম। এবার যে কোনো একটা সংবাদের বিশ্লেষণে জনকণ্ঠ যে মেইন হেডিং করছিল সেটা হলো, তারা অভ্যুত্থান মুছে দিতে চায়, রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার। ভিতরে কি লিখছে, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন। প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইউনূস মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশকে মুছে দিতে কল্পকাহিনী প্রচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন। রাজনৈতিক দলগুলোকে মতাদর্শ পাশে রেখে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন, দেশের বর্তমান বাস্তবতা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে সবাইকে একজোট হতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তারা এটিকে মুছে দিয়ে আগের অবস্থায় ফেরানোর অপচেষ্টা চালাচ্ছে। এই অপচেষ্টা বিদেশ থেকেও চলছে। বুধবার বিকেলে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে দেওয়া সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের মুক্তি ও স্বাধীনতা অনেকের কাছে পছন্দ হচ্ছে না, তাই নানাভাবে নানা গতিতে এটিকে উল্টে দেওয়ার চেষ্টা গত 5ই আগস্টের পর থেকে কত রকম ভাবে যে ঘটছে সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তারা এটিকে মুছে দিতে চায়। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা নতুন বেশে নতুনভাবে চেষ্টা করেই যাচ্ছে। এখন যে চেষ্টা চলছে সেটার বিশেষ একটা রূপ আছে, সেজন্য বিশেষভাবে আপনাদেরকে ডাকা। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।